বিয়ের মাত্র 1.5 মাসের মাথায় মাকে হারিয়ে ফেলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। ভালোবেসে বিয়ে করেন আদ্রিত রায়কে। বিয়ের পর যখন সংসার গোছাবার সময় তখনই জীবনে ঝড় বয়ে যায়। মৃত্যুর পর এটাই প্রথম মায়ের জন্মদিন, আর এই প্রথম মাকে ছাড়াই জন্মদিন পালন করছেন কৌশাম্বী। তাই এদিন সোশ্যালে মায়ের দুটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। একটি ছবি মায়ের গত বছর জন্মদিনের, আরেকটি কৌশাম্বীর বিয়ের আইব্রোভাতের সকালে মায়ের সাথে তোলা ছবি। সাথে ক্যাপশনে লেখেন, হ্যাপি বার্থডে মা। আগের বছরও তোমার জন্মদিনে সকালে কাজে বেরিয়ে গেছিলাম, রাতে বাড়ি ফিরেছিলাম শুধু একটা কেক নিয়ে। তাও কি খুশি হয়েছিলে তুমি? শুধু বলেছিলে আজকে একটু তাড়াতাড়ি ফিরতে পারলি না। জানতাম না, বিশ্বাস করো, এই জন্মদিনটা এরকম হবে, কল্পনাও করতে পারিনি কখনো এরকম হতে পারে। হ্যাঁ, হয়তো জড়িয়ে ধরে আজকে তোমাকে বার্থডে উইশটা করতে পারলাম না, কিন্তু আমি জানি মা, তুমি আমার পাশেই আছো, সবসময় আছো, আর সবটা দেখছো, আর একগাল হাসছো। তোমার অপদার্থ মেয়েটা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে মা। কৌশাম্বীর বাবার শরীরেও আছে ক্যান্সার। এই অসুস্থ স্বামীকে দেখভালের পাশাপাশি অফিস ঘর সামলাতেন কৌশাম্বীর মা। মৃত্যুর আগের দিন রাতেও ছিলেন মেয়ের শ্বশুর বাড়িতে। আড্ডায় গল্পে জমজমাট ছিল সেই সন্ধে। তারপর বাড়ি ফিরে যে এমনটা ঘটে যাবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কৌশাম্বী। মায়ের মৃত্যুর পর কৌশাম্বী তার সোশ্যালের পাতায় লিখেও ছিলেন, সব করেছো সবার জন্য, নিজের জন্য কখনো ভাবনি। রিটায়ার করার পর কত প্ল্যান করলে, টিউশন করাবে, আবৃত্তি শেখাবে, চুলে রং করাবে মাসে মাসে, কই কিছুই তো করলে না মা। কাউকে এক ফোঁটা সময়ও দিলে না। এই কঠিন সময়ে কৌশাম্বীর পাশে ছিলেন তার বাবা, দাদা ও স্বামী আদ্রিত। কাজ থেকে বিরতিও নিয়েছিলেন কিছুদিনের, তারপর আবারও ফিরে এসে ফুলকির পাশাপাশি এখন গৃহপ্রবেশে কাজ করছেন তিনি।